হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আমি তানিয়ার ছোট্ট ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আর আজকে হয়ে গেল মহাপঞ্চমী, দেখতে দেখতেই পঞ্চমী চলে এলো। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। সারা বছর আমরা এই দিনগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আর সকাল থেকে ছোট্টখাটো একটা ভিডিও শুরু করলাম। আর দেখো, আমাদের গাছে তো স্থলপদ্ম ফুল ফুটতে শুরু করে দিয়েছে। আর এই ফুলটা এখন সাদা আছে, যত বেলা হবে না তত পিঙ্ক কালার হয়ে যাবে। আর এই যে হালকা হালকা মেঘ, পেঁজা তুলোর মতন, দেখলেই মনে হয় যে মা চলে এসেছে। মা আসবে আসবে না, মা চলেই এসেছে। তারপর সকালবেলা ফ্রেশ না হয়ে নিয়ে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর আজকে না অনেকটা ব্যস্ততার মধ্যেই দিন কাটছে। আর এই যে তোমার দাদা দোকানে সমস্ত কিছু পরিষ্কার করছিল, আর আমিও রান্নাবান্না সেরে যতটুকু পারছিলাম ওকে গিয়ে একটু সময় দিচ্ছিলাম। ওই যে কোল্ড ড্রিঙ্কসের থেকে নতুন নতুন সেই লগোগুলো দিয়েছে, যে এই যে ওইগুলো টাঙাচ্ছিল। তারপর এখন বিকালের দিকটা দেখো না, ঘরের অবস্থা খুব বেহাল। প্রথমেই তো বিছানাটাকে ক্লিন করে নিয়েছি। আর এই যে এবছরের কিছু শাড়ি, তারপর নাইটির কালেকশানগুলো তোমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তেমন কিছু নেওয়া হয়নি। এখানে চুড়িদার আছে, তারপরে একটা, হ্যাঁ চুড়িদারটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম অনেক দিন আগেই, সেটা রয়েছে, পরা হয়নি। এখানে একটা কুর্তি তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। একটা মাসি দিয়েছিল, একটা কুর্তি দিয়েছিল। তোমাদের দাদাভাইয়ের এখানে কিছু জামা কাপড় আছে, নতুন জামা কাপড় পুরনো জামা কাপড় মিলেমিশে একাকার হয়ে গেছে। সেগুলোকেই আজকে একটু ক্লিন করে আলমারিতে গুছিয়ে রাখলাম, কোন দিন কোনটা পরা হবে এই সব ভাবনা চিন্তা করে। আর সন্ধেবেলায় একটু সাজুগুজু করতে বসে পড়েছি, তেমন কিছুই না, একটা শাড়ি পরেছি, এমনি নর্মাল শাড়ি। এই শাড়িটা তো কিছুদিন আগে খুব ট্রেন্ডিং ছিল, 2 বছর আগে। জামদানি এখন আর নেই, সবার আলমারিতে ভর্তি গাদাখানে পড়েই রয়েছে। তারপরে একটুখানি চুলটাকে বেনুনি করে নিলাম, মুখে একটু হালকা ক্রিম মেখে নিলাম, আর একটা টিপ আর একটুখানি সিঁদুর। এতেই প্রত্যেকটা নারীকে, মানে বিবাহিত নারীকে, বিশেষ করে বাঙালি নারীদেরকে খুব ভালো লাগে। আমার মতে তো খুবই ভালো লাগে। সিঁদুর পরে সত্যি মুখটা একটু অন্যরকমই হয়ে যায়। তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। এটা হচ্ছে পঞ্চমীর লুক। আর এই যে এখন চলে এসেছিলাম একটুখানি দোকানে, কারণ তোমাদের দাদাভাই আমাকে বসিয়ে একটুখানি বোনাপাড়ার দিকে গিয়েছিল। তারপর চলে গেলাম মা সিদ্ধেশ্বরীর কাছে। এখানে মা অনেকদিন যায়নি, আর আমি মন্দিরে উঠবো না তাই বাইরেটাতেই দাঁড়িয়েছিলাম। মা ওখানে দক্ষিণা দিচ্ছিল, মানে প্রণামী বাসকে প্রণাম করে পয়সা দিচ্ছিল। আর এটা হলো আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, এটা হলো মহাদেবের মন্দির, তার সামনে নন্দী বিরাজমান। আর এই যে আমাদের মা সিদ্ধেশ্বরীর মন্দির। তোমরা এখানে কে কে এসছো অবশ্যই জানিও। অনেকদিন পর মাকে দেখে বেশ ভালোই লাগলো। তোমরা সবাই ভালো করে পুজো কাটিও, কে কোথায় ঠাকুর দেখেছো সেটা অবশ্যই জানিও। আর সাবধানে পুজো কাটাবে, সবাই ভালো থাকবে। তো আজকের মতন এই পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।